ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের কি জামানা আইলো? এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরো দুনিয়া করে। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। নতুন বছরে নতুন কিছু দিয়ে চলে এলাম ওমরন ফায়ার ভার্সেস অপু ভাইকে নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিও করি শুরু। আমার স্বপ্নে আমি শিষ্য, আমি গুরু। কি একটা নিয়ে তারা ঝগড়া লাগছে। প্রথমে আমি মনে করেছিলাম দুবাইয়ের গাবিটাকে নিয়ে ওমর ভাই কিছু বলেছে, তারপর দেখি না, এ তো দেখি অন্য কাহিনী। তো চলুন একবার দেখে আসি অপু ভাই ওমরন ফায়ারকে নিয়ে কি বলেছে। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের এটা আমরা সবাই জানি রে বোকাচোদা, যে ওমরন ফায়ার তোর আব্বা লাগে। এটা আবার আমাদেরকে বলতে হবে নাকি? হেট বোকাচোদা। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। হেট বোকাচোদা, তোকে না একবার বলছি তোর আব্বা মানে ওমরন ফায়ারকে সবাই চিনে। আমি টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগে। ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে, হয়ে কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? আসলেই ভাই আমি নিজেই বুঝতে পারতেছি না এখানে কি হইতাছে। কখনো ছেলে বলতাছে বাপ নতুন রূপে ফিরে আসবে 2025 সালে, আবার কখনো বাপ বলতাছে সে নাকি টিকতে পারতেছে না কিছু পোলাপানের স্ট্যাটাসের লাগিয়ে। আপনারা কেউ জানেন যে তারা দুজন কি বলতে চাচ্ছে? তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো হলাম আমি, যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না ততদিন পর্যন্ত আমি তার ঝুলামো। মাথায় রাখো। এই বোকাচোদা, প্রথম কথা হলো ওমরন ফায়ার আমাদের আব্বা না, তোর আব্বা। আর দ্বিতীয় কথা হলো সে তোর কাছে কেন মাপ চাইবি? কারণ তুই তো তার ছেলে। আর তৃতীয় কথা হলো তুই তাকে কেন ঝুলাবি? কারণ সে তো তোর আব্বা। ওরা চুল ফালাইবো আর এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল। এমনকি তার আগের বছর যেই বছরে টুনটুনিও কাটায় নাই, ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে নতুন রূপে ফিরাইব। আমি বুঝতাছি না এই রূপ আমি কোন দিন দেখবো। গাইস, এইবার আমি বুঝতে পারছি যে ওমরন ফায়ার আমাদেরকে এবং তার ছেলেকে কি বলতে চাচ্ছে। একেবারে ঠিক কথা ভাই। আমি 2024 সালেও দেখছি এই অপু বোকাচোদা একই স্ট্যাটাস দিছে, আবার 2023 সালেও দেখছি এই একই স্ট্যাটাস দিছে এই অপু বোকাচোদা। এই বোকাচোদা, তুই ভুল করলে দোষ হয় না, আর ওমরন ফায়ার মানে তোর আব্বা বললেই দোষ হয়ে যায়। গাইস, এখানে ওমরন ফায়ার কিছু বলতে বলেনি, যা সত্য তাই বলেছে। আপনারা কি বলেন? আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। 5 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ গাইস, আলহামদুলিল্লাহ অপু ভাই আমাদেরকে অনেক কিছু দেখাইছে। দুবাই শহর, তার গাবির বড় বড় পাহাড় এবং অনেক কিছু দেখাইছে আমাদেরকে অপু ভাই। ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। এখন ঘটনাটা হলো আমি আমার দুবাইয়ের গাবির দুধ বেচে এত টাকা কামাই। এখন আমার আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে, এরা প্রতি বছরে সেম ভিডিও করে যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো। ও বলছে মনে হয় চুল কাটবে, আমার কাজকে ছোট করছে। আমি কাজ করে রাখাইছি ভাই। উমর ভাই আপনি মনে হয় ভুল করছেন। অপু তো তার দুবাইয়ের গাবির দুধ বিক্রি করে খাইছে ভাই। আচ্ছা উমর ভাই, আপনি কি এই বোকাচোদাকে নিয়ে রোস্ট করতে চাচ্ছেন? আমি 5% দিই, 5%, তাতেই নাকি আমি রোস্ট করি। আরে উমর ভাই, আপনি রাগ করতেছেন কেন? আমি তো আপনাকে ওইভাবে বলিনি। আমি বলতে চাচ্ছি যে আপনি যে ভিডিওগুলো বানান ওই ভিডিওগুলোর মধ্যে একটু একটু রোস্ট ভাব আছে, সেই কারণে আমি বলেছি আপনি মনে হয় রোস্ট করেন। আমি তো অনেক রুলস মেনা চলি। আমি যদি প্রকৃত পক্ষে রোস্টই করতাম তাইলে মানে কি করতাম, মানে বাপ চাচা মা বোন সবাই বলতো আমার ভিডিওতে। বাপ মা ভাই বোন বউ সব ক্যামেরার সামনে নিয়ে আসে, তার তো আর পার্সোনাল থাকলো না, তো ওইটা নিয়ে যে কেউ কথা বলতে পারে ভাই। রোস্টার ইচ্ছা মতো গাইলে তখন কোনো প্রবলেম হয় না। আমি যদি যখন একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করার মাধ্যমে ফানি ভিডিও বানাই তখনই লেগে যায় কেন? আরে উমর ভাই, এখানে আমাদের মতো রোস্টারদের দুষ্টা কোথায়? তারা যদি অশ্লীল ভিডিও বানাতে পারে তাহলে আমরা কি একটু রোস্ট করতে পারবো না? আর উমর ভাই, আপনি ওদেরকে নিয়ে আর রোস্ট করেন না, এবার আমাদেরকে একটু রোস্ট করতে সুযোগ দেন। আপনি তো অনেক রোস্ট করছেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ গাইস, নেক্সট ভিডিওটা কিন্তু হবে ওমরন ফায়ারের ফ্যান ফলোয়াররা অপু ভাইকে কী বললো এবং পারাবি আপু ওমর ভাইকে নিয়ে কী বললো
তা দেখাবো আমি নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living